আজকের দিনটা যে এত সুন্দরভাবে শুরু হবে আসলে একদমই বিশ্বাস করার মতো ছিল না। ঘুম থেকে উঠে মেয়েকে স্কুলে দিয়ে আসছি। মেয়েকে স্কুলে দিয়ে এসে এরপর একটু ঘুমিয়ে পড়েছিলাম। তো ঘুম ভাঙার পরে এত সুন্দর একটা দৃশ্য দেখতে পেলাম আমি, যা আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। আমি ঠিক জানি না আমার মতো কে কে এরকম বৃষ্টি লাভার আছেন। আমি কিন্তু বৃষ্টি ভীষণ পছন্দ করি। এই যে আমার বাসার সামনে এক চিলতে সবুজ, এটা যে আমাকে কতটা প্রশান্তি দেয়। আর যারা আমার নিয়মিত ভিডিও দেখেন আপনারা কিন্তু জানেন যে আমার একটা স্বপ্ন আছে। আমি ভীষণভাবে স্বপ্ন দেখি আমার একটা বারান্দায় বসে আমি সবুজ দেখব, ঝিরঝির করে বৃষ্টি পড়বে, এক কাপ চা খাবো। তো বৃষ্টিটা দেখেই না আমার চায়ের কথা মনে পড়ে গেল। তো কিচেনে আসার পরে দেখলাম আমি যে গত রাতে দুধ জাল করেছিলাম, এটা খাঁটি গরুর দুধ। তো ভাবলাম যে এই দুধটা দিয়ে আজকে চা খাবো। যদিও আমি গুঁড়া দুধের চাটাই বেশি খেতে পছন্দ করি, কিন্তু কেন জানি না মনে হলো যে আজকে একটু মিক্সড করে খাবো। মানে গরুর দুধও নিব, আবার পাউডার দুধও নিব। তো যে কথা সেই কাজ, একটু গরুর দুধ নিয়ে নিলাম আর একটু পাউডার দুধ নিয়ে নিলাম। আসলে এখানে আমি একটা মিস্টেক করে ফেলেছি। চাটা বানানোর পরে মনে পড়লো ঘরে আদা ছিল, একটু মশলাটি খেলেই পারতাম। চাটা হওয়ার পরে মনে পড়লো যে একটু যদি আদা দিতাম, একটু যদি দারচিনি দিতাম, একটু যদি এলাচ দিতাম, তাহলে হয়তো বা চাটা আরও অনেক ভালো হতো। যাই হোক, মনে যেহেতু ছিল না সেহেতু কিছু তো আর করার নেই। যেভাবে বানিয়েছি সেভাবেই খেয়ে নিয়েছি। তবে মাশাআল্লাহ চাটা কিন্তু অনেক ভালো হয়েছিল। তো এখানে আমি একটু দুধটা জাল করার পরে আমি লিকার দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ। আমার যেহেতু একটু লিকার বেশি খেতে ভালো লাগে, আমি চিনির পরিমাণটা কম খাই, লিকারটা বেশি খাই, নয়তো আমার চায়ের স্বাদটা আমার কাছে ঠিক ভালো লাগে না। যাই হোক, হয়তো বা এক একজনের এক এক রকম পছন্দ। আর আমার কাছে মনে হয় মিষ্টি বেশি হলে চায়ের কোনো তৃপ্তিই পাই না আমি। আর আমরা 4টা বোন, আমরা কিন্তু মায়ের কাছ থেকে এই অভ্যাসটা পেয়েছি। মা বলল না ভুল হবে, শুধু আব্বাকেও দেখেছি আর এখনও দেখি তারা দুবেলাই চা খায়। একদম ঘুম থেকে উঠে আমার আম্মা আগে চা বানায়, তারপর আমার আব্বাকে নিয়ে খায়। আর আমরা যখন ছিলাম আমরাও খেয়েছি। আর আমি যখন চা বানাচ্ছি তখনও বৃষ্টি হচ্ছে। আর এই চা বানাতে বানাতে আমার তো সেই স্কুল লাইফের কথা মনে পড়ে গেল। যখন আমার গ্রামে ছিলাম, স্কুলে যেতাম 1 কিলোমিটার হেঁটে যেতে হতো। বুঝতেই পারছেন কি পরিমাণ কষ্ট হতো। এই পাশ থেকে মানে আমাদের এলাকা থেকে আমরা যতগুলি ছেলে মেয়ে ছিলাম সবাই আমরা হেঁটে স্কুলে যেতাম। এবং মাঝে মধ্যে দেখা গেছে যে স্কুল ছুটির আগে বা স্কুল ছুটি হয়েছে ঠিক সেই সময় না খুব জোরে বৃষ্টি নামতো। তো তখন তো তেমন কোনো গাড়ি ছিল না, হেঁটে আসা ছাড়া কোনো উপায় ছিল না। স্কুলের সামনে মুদি দোকান থেকে সবাই মিলে পলিথিন কিনতাম। সেই পলিথিন দিয়ে স্কুলের ব্যাগটাকে খুব ভালো করে মুড়িয়ে তারপরে সেই বৃষ্টিতে ভিজতে ভিজতে সবাই খেলতে খেলতে বাড়িতে চলে আসতাম। এগুলির যে একটা ফিলিংস, আসলে মনে হলে মনে হয় যে ওই জীবনটা এতটাই ভালো ছিল, এতটাই সুখের ছিল, শান্তির ছিল, যখন আমাদের জীবন সম্পর্কে কোনো অনুভূতিই ছিল না। শুধু বাবা ইনকাম করেছে, মা রান্না করেছে, খেয়েছি, লেখাপড়া করেছি, মনে হয় যেন সেই জীবনটা কত সুখের, কত শান্তির। আর এখনকার জীবন তো বাস্তবতায় ভরা, দুঃখ কষ্ট সব কিছু মিলিয়ে আমাদের জীবন, তাই না? হ্যাঁ, এটাই হয়তো বা বাস্তবতা। বয়সের সাথে সাথে টেনশন বেড়ে যায়, দুঃখ কষ্টের অনুভূতিগুলিও বেড়ে যায়। আর সেই যে স্কুল জীবনের বৃষ্টিতে ভেজা, একদম দাঁড়কাকের মতো ভিজে তারপরে বাড়িতে ফিরতাম, তখন কিন্তু অসুস্থও হতাম না। অথচ এখন কিন্তু একটু বৃষ্টিতে ভিজলে, একটু এসির মধ্যে থাকলে, একটু ঠান্ডা পানি খেলে আমাদের কেমন অসুস্থতা চলে আসে, তাই না? আসলে আমি এটাই রিয়েলাইজ করি, আসলে বয়সের সাথে সাথে অনেক কিছু চেঞ্জ হয়ে যায়। যাই হোক, এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখলেন সবার কাছে আমি অনেক কৃতজ্ঞ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।